হবে জান্নাত। আল্লাহ রাসূল ঘোষণা করছেন, যে ব্যক্তি ঈমান ও ইতিবাজের সঙ্গে একদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবে, আর এই রোজার মধ্যে আল্লাহর সন্তুষ্ট এবং আল্লাহর রেজামন্দি থাকবে, আল্লাহ রাসূল বলছেন জান্নাতি হবে একমাত্র তার ঠিকানা। বলি সুবহানাল্লাহ। দলিল কি? দলিল কি? আল্লাহ রাসূল মুসনাদে আহমদের 23324 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান সামা ইয়াওমান মিন ইবতিগা ওয়াজহিল্লাহি খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে, আল্লাহর দিদার লাভের লক্ষ্যে, জান্নাতের আশায় একদিন নিয়মতান্ত্রিকভাবে, আর সেই রোজাটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ যদি ভালোবাসে আর রোজাটাকে গ্রহণ করে, আল্লাহ রাসূল বলছেন, আর এই রোজা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলছেন খতমালাহু বিহা খুতিমালাহু বিহা, এই রোজা অবস্থায় যদি তার মৃত্যু ঘটে, আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। অন্য কোনো আমলের ব্যাপারে এরকম কি বলছে? ডিক্লার দিছে? কিন্তু একমাত্র রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন খুতিমা বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবে, আর এই রোজা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্য কোনো ইবাদতের ব্যাপারে বলা হয়নি। এই জন্য রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে। আমার ভাইরা, এই যে সারাদিন কষ্ট করি, ইচ্ছা থাকা সত্ত্বেও খাই না, প্রচণ্ড তৃষ্ণার্ত, পানি যদি আপনার সামনে এখন দেওয়া হয়, 1 জগ 2 জগ দেখা যায় আপনি খেতে পারবেন, কিন্তু খান না। কারণ কি? আপনি আল্লাহকে ভয় করেন, আর এটা আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি প্রচণ্ড থার্স্টি থাকা সত্ত্বেও আপনি পানি পান করেন না। প্রচণ্ড ক্ষুধার্ত আপনি, আপনার সামনে যদি খাবার দেওয়া হয় আপনি খান না, কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর সন্তুষ্ট হওয়ার জন্য আপনি রোজা রাখতেছেন। এই কারণেই এই যে স্যাক্রিফাইস, নো স্যাক্রিফাইস নো গেইন, একটা কথা আছে, যে জিনিসের জন্য কোনো স্যাক্রিফাইস নেই তার জন্য কোনো গেইন নেই, প্রফিট নেই, অর্জন নেই। আপনার যত স্যাক্রিফাইস তত অর্জন, ততই বেড়ে মর্তবা। ঠিক কিনা বলুন? এই জন্য আমার ভাইরে, এই যে আপনি আপনার রিপুকে কন্ট্রোল করেছেন, চেপে ধরেছেন, প্রচণ্ড থার্স্টি আপনি, কিন্তু তারপরে পানি পিপাসায় আপনি আক্রান্ত, কিন্তু পিপাসিত আপনি খাচ্ছেন না। কারণ কি? আপনি আল্লাহর সন্তুষ্ট ভয়ে খাচ্ছেন না। ঠিক কিনা আমার ভাইরা? এই যে আপনি প্রচণ্ড ক্ষুধার্ত, প্রচণ্ড থার্স্টিং থাকা সত্ত্বেও এই যে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজাকে আপনি কন্টিনিউ করেন, আপনি রোজা ভেঙে দেন না, এই জন্য এই পুরস্কার হিসাবে আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে এই রোজা আপনার জন্য জান্নাতের সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে রোজা রাখলে রোজাদার ব্যক্তিকে এই রোজাই ডেকে ডেকে সিলেক্ট করে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াসমিআন, রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে রোজাদারের ব্যক্তির পক্ষে সুপারিশ করবে জান্নাতের জন্য। কারণ কি? কারণ কি? আল্লাহ রাসূল বলছেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াসমিআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে। রোজা বলবে আয় রব মানাতুহু তাম, আয় রব কেন আমি সুপারিশ করছি এই ব্যক্তির জন্য? সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, কিন্তু সে আপনার হুকুমকে লঙ্ঘন না করে আনুগত্য করে আপনার রেজাবন্দে আপনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও সে খাদ্য গ্রহণ করে নেয়। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানাতুহু তাম ওয়াশ শাহওয়াতু বিন নাহার, দিনের বেলায় সে নিজেকে স্ত্রীদের থেকে বিরত রাখছে, যৌন সঙ্গম থেকে সে নিজেকে বিরত রাখছে। তার শাহওয়াত মানে মনের ইচ্ছা, প্রবল আকাঙ্ক্ষা, যৌন ক্ষুধা তার ছিল, কিন্তু সেই ক্ষুধাকে সে বিসর্জন দিয়েছে একমাত্র আল্লাহ তোমার জন্য, তোমার রিজওয়ানের জন্য। সুতরাং এই সিয়াম কাল কিয়ামতের ময়দানে এই রোজাদের জন্য সুপারিশ করবে জান্নাতের। বলি সুবহানাল্লাহ। দলিল আল্লাহ রাসূল বলেছেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াসফিআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। কারণ কি? সিয়াম বলবে আয় রব মানাতুহু তাম ওয়াশ শাহওয়াতু বিন নাহার, দিনে খানা পিনা ক্ষুধা থাকা সত্ত্বেও সে খায় নেই, আর তার যৌন ক্ষুধা থাকা সত্ত্বেও সে সেটা স্পর্শ করে নেই, যায় নেই। এই কারণে
আল্লাহ তুমি, আমি রোজা সাক্ষী, তুমি আমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিতে পারবে না। বলি সুবহানাল্লাহ। দেখেন, অন্য কোনো ইবাদতের ব্যাপারে এটা বলা হয়েছে? শুধু এই রমজানের রোজার কথা বলা হয়েছে। এই জন্য এই মাহে রমজানের গুরুত্ব মহত্ব অনেক বেশি। আমার ভাইয়েরা, এই যে আপনি সারাদিন পিপাসিত থাকেন, প্রচণ্ড থার্স্টি থাকেন, পানি পান করেন না, এই যে আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য পিপাসিত থাকেন এবং পানি পান করেন না, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় খুশি হয়ে যাবে, এত বড় খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সবাই যখন পানি পানি বলে চিৎকার করবে, পানির পিপাসায় তার জিহ্বাটা নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে, প্রচণ্ড থার্স্টি থাকবে। আমার ভাইয়েরা, রোদের প্রচণ্ড তাপ থাকবে, মানুষ ঘামিয়ে যাবে আর ঘর্মাক্ত হবে, কেউ হাঁটি পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত। আমার ভাইয়েরা, ওই সেদিন প্রচণ্ড ক্ষুধার দিনে এবং প্রচণ্ড শীত পিপাসার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যে ব্যক্তি আমার সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে, আমার দিদার লাভের আশায়, আমাকে রাজি খুশি করার আশায় এই মাহে রমাদানে রোজা রাখবে, আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে প্রচণ্ড পিপাসার দিনে আমি তাদেরকে জান্নাত থাকবে, জান্নাত থেকে এক প্রকার স্পেশাল পানি নিয়ে এসে ওই পিপাসিত ব্যক্তিদেরকে পান করাবো। বলে সুবহানাল্লাহ। ওই দিন কত বড় প্রচণ্ড থার্স্টি হবেন। আল্লাহ রাসূল কি বলেছেন, যে এইরকম জিহ্বাটা দেখবেন প্রচণ্ড চৈত্র মাসে যখন কুকুর পিপাসিত হয়, দেখেন তার জিহ্বাটা ঝুলে যায় না, কি হাহাকার করে। দেখবেন মাঝে মাঝে কুকুররা ময়লা পানি জিহ্বা দিয়ে একটু হলে এরকম চাটে, তাও স্বাদ নেয়, প্রচণ্ড তৃষ্ণার জন্য। ওটুই তার জন্য অনেক অনুগ্রহ এবং সে খুশি হয়। কাল কিয়ামতের ময়দানে বিচারালয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন বসবেন, বিচারক হবেন, উন্মুক্ত ময়দানে যখন সূর্যটা তার আসল রূপে ফিরে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে পুড়ে, প্রচণ্ড তাপে মানুষ ঘামিয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, তার আমল নামে যে কেউ কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, ঘাড় পর্যন্ত ঘামে তলিয়ে যাবে। আল্লাহু আকবার, চিন্তা করছেন। আর প্রচণ্ড তৃষ্ণায় তার জিহ্বাটা নাভি পর্যন্ত ঝিলে যাবে। আল্লাহু আকবার, চিন্তা করছেন। সেই দিনে যারা রোজা রাখবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে, আল্লাহ রসুল বলছেন, জান্নাত থেকে ওই বিচার ফয়সালা হওয়ার আগে জান্নাত থেকে এক প্রকার স্পেশাল পানি পেয়ালা তাদের জন্য এনে পান করা হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, রোজা কিয়ামতের দিনে পিপাসিত ব্যক্তিদের জন্য পানি পান করাবে রোজা রাখার কারণে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাদা আলা নাফসিহি ইন্নাহু মান আ'তাসা নাফসুহু লাহু ফি ইয়াউমি তাইফিন সাকাহুল্লাহু ইয়াউমাল আতাস। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নিজে বলেন, আমার জন্য এটা ফরজ হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে, যারা এই প্রচণ্ড রোদের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে যারা প্রচণ্ড পিপাসিত হবে, কিন্তু তারা আমাকে ভয় করে পানি গ্রহণ করবে না, পানির কাছে যাবে না, পানি স্পর্শ করবে না। আল্লাহ রাসূল বলেছেন, আমার জন্য আবশ্যক হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গেছে, সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমাল আতাস। প্রচণ্ড পিপাসার দিনে তাদের জন্য জান্নাত থেকে এক প্রকার স্পেশাল পানি পান করানো আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রচণ্ড ইয়াউমুল আতাস বলা হয়েছে। ইয়াউমুল কিয়ামার আর একটা নাম হচ্ছে ইয়াউমুল আতাস, পিপাসার দিন। আল্লাহ রাসূলের বাণী, আমার কথা না ভাই, আমার পিপাসার দিন। সেদিন প্রচণ্ড তৃষ্ণা হবে। 7 সমুদ্র যদি আপনার সামনে হাজির করা হয়, মনে হয় যেন আপনার, তারপরও আপনার পিপাসা মিটবে না। সেই দিন কিন্তু আমাদের জন্য, আপনার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? ওই দিন যদি আমি এই যে রোজা ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রাখতে পারি, আর রোজা যদি আমার জন্য ঢাল হয়, এখন যেরকম আমি অন্যায় কাজ করি না, আর এটা 11 মাসও যদি এরকম কন্টিনিউ হয় এবং টিল টু ডেথ যদি আমি এইটা কন্টিনিউ করতে পারি, তাহলেই কিন্তু এই রোজা কাল কিয়ামতের ময়দানে আমার জন্য পানি পান করাবে, ঠিক কিনা? কিন্তু দেখা যায় এই মাহে রমজান চলে গেল, আবার সেই গুনাহের কাজ শুরু হয়ে গেল। এখন আমি স্টপ করলাম, কিন্তু এখন দেখা যায় অনেক সময় ঘুষ খায় না, বলে যে হাত দিয়ে নেওয়া যাবে না রোজার দিন, পকেট মেলায় দেয় ঘুষখোররা। আবার অনেক সময় বলে
অনেক সময় দেখা যায় বলে যে রোজার দিন রোজা রেখেছি, ঘুষ খাওয়া যাবে না, ড্রয়ারটা খুলে দেয়। ঠিক কিনা আমার ভাইরা অনেক সময় রোজাদাররা বলে ভয় করে রোজার দিনে, কিন্তু নেওয়ার সময় ভুল করে না। ঠিক কিনা? তাহলে আপনার গোনা কি ওই রোজা আপনাকে বিরত রাখতে পারলো? কিন্তু যখন আপনি বলতে পারতেন যে আমি রোজাদার, আমি রোজা অবস্থায় ঘুষ গ্রহণ করব না, আমি ঘুষ নেব না, যাও, তখনই ওই রোজা তাকে গুনাহ থেকে বাঁচাতে পারলো, আর এই রোজাই কাল কিয়ামতের ময়দানে তাকে রক্ষা করবে। ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আমরা রোজাও রাখি আর ঘুষও নেই, আর বলি রোজার দেওয়ার অবস্থায় ঘুষ নেওয়া যাবে না, ড্রয়ারটা খুলে দেয়। এরকম ঘটনা আসে না নাই আমাদের সমাজে? আমার ভাইয়েরা, এই রোজা কি আপনাকে বাঁচাতে পারবে? আপনি আপনার জানকে কষ্ট দিলেন, শাস্তি দিলেন, সারাদিন না খেয়ে থাকলেন, তৃষ্ণাতে হলেন, তাহলে এই রোজা কি হলো? আপনার লাভটা কি? প্রফিটলেস, বেনিফিটলেস, কোনো রেজাল্টলেস, আপনার কোনো ফল হলো না, অথচ নিজেকে আপনি কষ্ট দিলেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি রোজা পাইলো, রাখলো, কিন্তু গুনহার কাজ ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, পাপের কাজ ছাড়তে পারলো না, তার তৃষ্ণার্ত ছাড়া আর কোনো কি হয় নেই, লাভ নেই। সে তৃষ্ণার্তই থাকলো, সারাদিন ক্ষুধার্ত অবস্থায় থাকলো, কারণ এই রোজা তার কোনো কাজে আসবে না। আমার ভাইরা, এই জন্য স্পেশাল পানি পান করার কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রয়োজন আছে না নাই? যদি থাকে আমার ভাইরা, কন্ট্রোল করুন, কন্ট্রোল ইয়োরসেলফ, নিজেকে চেপে ধরুন। এখন যেরকম গুনাহকে আপনি চেপে ধরেছেন, মাহে রমাদান কিন্তু চলে যাচ্ছে, প্রায় 10টা আমার ভাইরা এইরকম করে চলে যাবে, কিন্তু মাহে রমজান চলে যাওয়ার পরেও যদি আবারই সেই রকম গুনাহ চলতে থাকে, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে রোজা ঢাল হবে না, পানিও পান করাবে না, এই রোজা আপনার জন্য সুপারিশ করবে না, বরং এই রোজা আপনার জন্য জাহান্নামের সুপারিশ করবে। ঠিক কিনা বলুন আমার ভাইরা? এই জন্য সাবধান। এই রোজা এই জন্যই আমাদের জন্য ট্রেনিং, এই জন্য এই রোজা আমাদের জন্য শিক্ষা। এটা অর্জনের মাস, কামাইয়ের মাস, কারণ দ্বার খুলে দেওয়া হয়েছে জান্নাতের। আল্লাহ রসুল বলেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ লাম ইয়াকুলুক মিনহা বাব। এই জান্নাতের দরজা কে এই রমজান মাস পর্যন্ত বন্ধ করা হবে না। বলি সুবহানাল্লাহ। এই মাহে রমাদানের বরকতে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছেন, লাম ইউগলাক মিনহা বাব, একটা দরজাও বন্ধ করা হবে না। আল্লাহ রসুল পরক্ষণে বলছেন যে অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়েছে মাহে রমজানের সম্বন্ধে। আল্লাহ রসুল বলছেন, লাম ইউফতাহ বাবুন মিনহা, লাম ইউফতা মিনহা বাব। আর এই রমজান মাস পর্যন্ত জাহান্নামের একটা দরজাও কি করা হবে না, খোলা হবে না। কিসের কারণে আমার ভাইরা? এই মাহে রমাদানের কারণে। এই জন্য মাহে রমজান পাওয়া একটা ভাগ্যের বিষয়। আমি পেলাম, কিন্তু আমি কাজে লাগাইতে পারলাম না, অর্জন করতে পারলাম না। অফার দিল, আপনি অফার গ্রহণ করতে পারলেন না। শেষ হওয়ার পরে যদি যান, তখন বলে অফার শেষ, আপনি আর পাবেন না, আপনি তো কিন্তু জাহান্নামের কাতারে চলে যাবেন। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য অফার দিয়েছেন, গ্রহণ করুন, সিরিয়ালে থাকুন। আপনার কামনা বাসনা একমাত্র থাকবে জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য এই মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামতের কথা ঘোষণা করেছেন, শুধু জান্নাতে নেওয়ার জন্য। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য এই মাহে রমাদানের এই মহত্বকে, এই সুযোগকে আমরা কাজে লাগাই। আমার ভাইরা, আপনি রোজাদার, আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আপনার মর্যাদা নবীর কাছে বেশি, আপনার মর্যাদা ফেরেশতাদের কাছে বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা রাখেন, এই রোজাদার অবস্থায় আপনি হবেন মুজিবুদ দাওয়াত, আপনি হবেন মুজিবুদ দাওয়াত। আপনি যদি কায়মান ওয়াক্তে আল্লাহর কাছে দোয়া করেন, যে দোয়াই করেন না কেন, এই দোয়া আল্লাহ ফিরাই দেয় না। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবে, আর এই রোজার অবস্থায় আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মাপ চাবে, আল্লাহ রসুল বলছেন, আমি তার দোয়া ফিরাই দেয় না, আমি তার দোয়া কবুল করে নেই। বলি সুবহানাল্লাহ। আপনি রোজা অবস্থায় যদি আল্লাহর কাছে মাপ চান, আপনি কিছু চান, সব কিছুই ফিল আপ করবে। এটা আল্লাহ রসুলের ভাষ্য। আল্লাহ রসুল কি বলেছেন? ইন্নালিস-সাইমি ইনদা ফিতরিহি ওয়া দাওয়াতুন মা তুরাদ্দু। আল্লাহ রসুল বলেছেন, রোজাদারদের জন্য ইফতারের সময় এবং রোজাদার অবস্থায়, বিশেষ করে ইফতারের দত অবস্থায় যদি কোনো দোয়া করে, আল্লাহ রাসূল বলেছেন মা তুরাদ্দু, আর সেই দোয়া কখনো ফিরাই দেওয়া হয় না, তার দোয়া কবুল করে নেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। নামাজ পড়ে আপনি যদি এখন দোয়া করেন,
কবুল হবে এরকম গ্যারান্টি আছে? আছে? নামাজ পড়লেন, আপনি দোয়া করলেন, গ্রহণ হইতে পারে, অ্যাকসেপ্টেবল হইতে পারে, অথবা রিজেক্ট হইতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কোন রোজাদার ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখে আর ইফতারের সময় যদি কি করে, দোয়া করে, আল্লাহ রাসূল বলেছেন মা তুরাদ্দু, সেই দোয়া কখনো ফিরাই দেওয়া হয় না। বলি সুবহানাল্লাহ। এই অফার অথচ আমরা গ্রহণ করতে চাই না। আমাদের সমাজে, আমাদের মনে দেখা যায়, আমাদের সমাজে এখনো অনেকে আছে রোজা রাখে না। আমার ভাইরা আছে না নাই? তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে দিনের পথে আনার জন্য আপনার দায়িত্ব রয়েছে। আপনি যদি রোজাদার অবস্থায় খালি রোজাই রাখলেন, কিন্তু কোনো খোঁজখবর রাখলেন না কে রোজা রাখে না রাখে, কে কার কি সমস্যা, এটা একটু আপনার ইমানদার হিসাবে আপনার দায়িত্ব। এই জন্য যারা রাখে না, আপনি তো জানেন, একটু খোঁজখবর নেন যে ভাই কিসের জন্য রোজা রাখো না, কি সমস্যা। এই নিয়ামত তো আর জীবনে পাবা না। তুমি যদি এখন রোজাদার অবস্থায় মারা যাও তাহলে তোমার ঠিকানা হচ্ছে জান্নাত, আর তুমি যদি এই বুজদারি অবস্থায় মারা যাও, রোজাদার অবস্থায় মারা যাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা আমার ভাইরা? একটু বুঝাবেন, পারবো না ইনশাল্লাহ? তাহলে কি করব? এই যে আপনি আপনার নফসকে কন্ট্রোল করবেন, আর এই সমস্ত অগণিত যে পুরস্কারের কথা আল্লাহ রাসূল ঘোষণা করছেন, সেটা মর্যাদা আমি পাবো যদি আমার উদ্দেশ্য হয় একমাত্র আল্লাহ। ঠিক কিনা আমার ভাইরা? এই রোজা এমন একটা মাহাত্ম্য, রোজার মর্যাদা এত বেশি, এত গুরুত্ব বেশি। আল্লাহ রাসূল বলেছেন লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন রোজাদারদের জন্য দুইটা খুশি। কয়টা খুশি? দুইটা খুশি। এক নম্বর বলছে ইনদা ফিতরিহি, ইফতাররত অবস্থায়। কারণ ইফতার অবস্থায় আপনি যদি দোয়া করেন, সেই দোয়া মা তুরাদ্দু, কখনো ফিরায় দেওয়া হবে না। এটা হচ্ছে একটা খুশি। আর একটা খুশি আছে রোজাদারের জন্য, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার লাভ করবে। বলি সুবহানাল্লাহ। অন্য কোনো ইবাদতের ব্যাপারে বলা হয়নি যে যে ইবাদত করলে আল্লাহর সাক্ষাৎ লাভ করা যাবে, আল্লাহর দিদার পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি রোজা রাখে আর এই রোজা অবস্থায় মৃত্যুবরণ করে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমি সাক্ষাৎ দিব। বলি সুবহানাল্লাহ। ইনদা লিকা রাব্বি। আমার ভাইরা, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের সাথে সাক্ষাৎ দিবেন কি দিবেন না? দিবেন, দিবেন। সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। কাল কিয়ামতের ময়দানে তোমরা যদি আমার সাক্ষাৎ লাভ করতে চাও, আমাকে দেখতে চাও, তোমরা এই দুনিয়ায় বসে আমাকে দেখো না, আমার আকৃতি কি তা তোমরা বোঝো না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সরাসরি আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব, আমার দিদার দিব। কিন্তু শর্ত হচ্ছে তোমাদেরকে আমলে সালেহ করতে হবে। এই যে মাহে রমাদানের রোজা, রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরত থাকতে হবে। তার মানে হচ্ছে আপনাকে আমাকে কোরআন এবং হাদিস নিয়ে আমাদের জীবন যদি পরিচালনা করতে পারে, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষাৎ দিবে। বলি সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন একদিন কয়েকজন সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল পূর্ণিমার চাঁদের দিনে বের হলেন। পূর্ণিমার চাঁদের দিনে বের হলেন। হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে রেখেছেন অপলক দৃষ্টিতে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পূর্ণিমার চাঁদের দিকে এই যে অপলকভাবে দৃষ্টিতে তাকিয়েছেন, কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডিক্লার দিলেন, সাহাবীরা, এই যে পূর্ণিমার চাঁদের নাই, পূর্ণিমার চাঁদ কত স্পষ্ট, কত সুন্দর, কাল কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের সাথে সাক্ষাৎ লাভ করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। এই পূর্ণিমার চাঁদ যেরকম তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট, স্বচ্ছ এবং সুন্দর, কাল কিয়ামতের ময়দানে ইন্নাকুম সাতারাউনা, এখানে দুইটা তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্না একটা তাকিদ,
নিশ্চয় নিশ্চয়। এবং সাতাওরাও না, এই সাতারাও না তারাও না একটা ফেলের সিগা। এই ফেলের সিগার পর্বে তাকিদ দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিন ব্যবহার করছেন, সাতারাও না। অবশ্যই অবশ্যই তোমরা দেখবা, তোমাদেরকে দেখানো হবে রব্বুকুম, তোমাদের রব্বকে, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, কামা তারাও না হাজাল কমার, যেভাবে তোমরা এই কমরকে দেখছো, পূর্ণিমার চাঁদকে দেখতেছো, বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পূর্ণিমার চাঁদ যেরকম তোমরা দেখতে পাচ্ছ, কাল কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে দেখতে পারবা, কিন্তু শর্ত হচ্ছে ফালিয়ামাল আমালান সলিহা। এই যে এখন যেরকম আল্লাহকে ভয় করছেন, তাকওয়া অবলম্বন করছেন, এটা কন্টিনিউ করতে হবে। ওয়াজ কতবার শুনতেছি, কত শুনতেছি, কিন্তু ইমানের পরিবর্তন নেই, আমলের পরিবর্তন নেই। যারা ওয়াক্তিয়া নামাজে আসি না, তারা তো আসেই না। এই যে মাহে রমাদান এখনো আসে না, অনেকে ওয়াক্তিয়া নামাজে আসে না, নাই। আমার ভাইরা, জান্নাতে কিভাবে যাবেন? জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাহাবারা যেরকম আপনাদেরকে আহ্বান করতেছে, এই মেম্বার থেকে ইমাম খতিব আপনাদেরকে এরকম আহ্বান করতেছে, কোনটা কল্যাণের পথ, কোনটা হচ্ছে ন্যায়ের পথ, আসুন আসুন। আমার ভাইয়েরা, কিন্তু আমরা গ্রহণ করি না, আমরা গ্রহণ করি না, আমাদের কারণ করে ঢুকে না। কিন্তু বাঁচবো কিভাবে আমার ভাইয়েরা? কাল কিয়ামতের ময়দানে তখন কিন্তু আফসোস হবে, আর আপনি নিজেকে ছাপড়াবেন, বুকের উপরে থাপড়াবেন, হায় হায় যদি শুনতাম, হায় হায় যদি মানতাম। এর কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। হায় 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 হায়, আমার জীবনের জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যদি আমি কিছু পাঠাতাম, আমি যদি আমল করতাম দুনিয়ায় থাকা অবস্থায়, হায় হায় এই বড় বড় কঠিন শাস্তি আমার ভোগ করতে হতো না। ইয়াকুলু ইয়া লাইতানি, সে বলবে, জাহান্নামীবাসীরা বলবে, দোজখবাসীরা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনের জন্য, আমার সুখের জীবনের জন্য, সুখ কনফার্ম করার জন্য আমি যদি পাঠাতাম কিছু, তাহলে আজকে আমার এই শাস্তি ভোগ করতে হতো না। তখন আফসোস করলে আর লাভ হবে? আমার ভাই না। শুধু তাই নয়, সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেই দিন কাল কিয়ামতের ময়দানে যারা অপরাধী হয়ে যাবে, জাহান্নামী বেশি হয়ে যাবে, তারা আফসোস করবে, হায় হায়, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আমরা যদি বুঝতাম, আমরা যদি আমল করতাম, আমরা যদি শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আমি এই জাহান্নামের অধিবাসী হইতাম না, আমি কিন্তু জাহান্নামে যাওয়া লাগতো না, আমি এখন বড় অপরাধী, আমি বড় অপরাধী, হায় হায় আমার কি হবে? এখন আফসোস করলেও কোনো কাজ হবে না, ঠিক কিনা বলুন? এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স করবেন, সমস্ত জান্নাতবাসীদের নিয়ে একটা কনফারেন্স করবেন, জান্নাতবাসীদেরকে একত্র করে আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার দিবেন পর্দার আড়াল থেকে, ও জান্নাতবাসীরা, তোমাদেরকে যে নেয়ামতের কথা আমি বলেছিলাম, সেই নেয়ামত কি তোমরা পেয়েছো? তোমাদের কি সঠিকভাবে দেওয়া হয়েছে? তোমরা তো আমাকে না জেনে, না দেখে, তোমরা কোরআন এবং হাদিস এর কথা শুনে আমল করেছো, তোমাদের যে নেয়ামতের কথা বলছি, সেই নেয়ামত কি তোমরা পেয়েছো? আমার ভাইরা, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। কাল কিয়ামতের ময়দানে কনফারেন্স করে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডিক্লেয়ার দিবেন, ও জান্নাতবাসীরা, তোমাদেরকে যে নিয়ামতের কথা বলেছি তোমরা কি সেই নিয়ামত পেয়েছো? তখন তারা
বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা মা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে যে সে নিয়ামতের কথা বলেছেন প্রত্যেকটি নিয়ামত অক্ষরে অক্ষরে আমরা পেয়েছি। আর তুমি যেই জান্নাতের ডিক্লার দিয়েছিলা ওয়ানাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, তোমার এই নিয়ামতপূর্ণ জান্নাতে একটু ঘর, যেই ঘরে থাকার কথা তুমি ওয়াদা করেছিলা, আমরা সেই নিয়ামত আমরা ভোগ করেছি, পেয়েছি, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা ইন্টারেস্টিং থিংস হচ্ছে ওই কনফারেন্সের মধ্যে সমস্ত জান্নাতবাসী যখন চুপ থাকবে, একজন জান্নাতবাসী আল্লাহর কাছে এসে হাত তুলবে, আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত নিয়ামতের কথা আপনি উল্লেখ করেছেন, আমরা দুনিয়ায় বসে আমরা সেইগুলা মানন করেছি আর তার আশায় আমল করছি, কিন্তু একটা বিষয় এখন আমরা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি তোমার সেই নিয়ামত, যে নিয়ামত তুমি পাও নাই, যে নিয়ামত তুমি এখনো ভোগ করতে পারো নাই, সেই নিয়ামতটা কি? তখন আল্লাহর সেই জান্নাতি বান্দা বলবে, আল্লাহ একটা বিষয় আমরা পাই নাই, আপনাকে না দেখে আপনার কথা শুনে আমল করে আমরা এই জান্নাত অর্জন করেছি, কিন্তু আপনি তো ওয়াদা দিয়েছিলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাত হিসাব নিকাশের পরে যারা জান্নাতবাসী হবে তাদের সাথে আপনি দেখা দিবেন, এই আশাটা এখনো পূর্ণ হয় না। আমার ভাইরা যখনই এই কথাটা বলবে জান্নাতবাসী, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, ঠিক বলেছো, এই ওয়াদার কথা তো আমি বলেছি, সুতরাং আমি আমার ওয়াদাও, শেষ ওয়াদাটাও তোমার পূর্ণ করব, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তার 70,000 নূরের পর্দা থেকে এক ঝলক এক মুহূর্ত উন্মোচন করে দিবেন, আর ওই জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই চেহারা নূরের তাজাল্লি দিকে এত বড় মত্ত এবং আনন্দিত হয়ে যাবে, তারা এক পলকে এরকম চেয়ে থাকবে। হাদিসের মধ্যে বলা হয় যে 40,000 বছর পর্যন্ত এইভাবে চলে যাবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কে দেখার পরে এত আনন্দিত হবে, এত আনন্দিত হবে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন সূরা কিয়ামতের মধ্যে বলেছেন, উজুহু ইয়াউমাইযিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে জান্নাতবাসীরা এত বড় আনন্দিত হবে, এত বড় আত্মহারা হবে, এত বড় আনন্দিত হবে, তারা এক পলকে এরকম চেয়ে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়েছেন কিন্তু এক মুহূর্ত, এক ঝলক, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখে এত আনন্দিত হবে, তারা শুধু চেয়ে থাকবে। এইভাবে 40 বছর পর্যন্ত চলে যাবে। জান্নাতের হুররা আয়েশা বলে, ঠেলা দেবে যে জান্নাতি তোদের কি হয়েছে, তোরা এখনো চেয়ে থাকছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো চেহারা তো এখন গোপন করে নিয়েছেন। বলবে হায়, তাই তো, আবারই তারা ফিরে আসবে আর তারা বলবে আমাদের দেখা শেষ হয় নাই, আমরা আল্লাহকে আরো বেশি বেশি দেখতে চাই, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা কিন্তু শর্ত হচ্ছে কি, ওই যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যে সাক্ষাৎ, এই যে আমি ইতিপূর্বে বলেছি কাদের যে সাক্ষাৎ দিবেন, যারা রোজাদার ইনদা লিকা রাব্বিহি লিসাইমি ফারহাতান ইনদা ফিত্রিহি ওয়া ইনদা লিকা রাব্বিহি। জান্নাতবাসীরা যখন সমস্ত নাজ নেয়ামতের কথা ভুলে যাবে, যখন আল্লাহকে দেবে, বলে সুবহানাল্লাহ, যখন আল্লাহকে দেখবে তখন ওই জান্নাতের নাজ নেয়ামত তাদের কাছে মেলানো হয়ে যাবে, নগণ্য হয়ে যাবে, তারা শুধু দেখতেই মনে চাবে। এমনকি তখন যখন তাদেরকে তাড়ায় নিয়ে জান্নাতে ঢুকাবে, তখনও তারা এক পলকে এরকম কোনো কিছু খাইতে চাবে না, এরকম তারা আগের মতন এরকম অবস্থায় ফিরে থাকবে যে আরো দেখবো, বলি সুবহানাল্লাহ। সেই সাক্ষাৎ যদি পেতে হয় আমার ভাইয়েরা, সেই দিদার যদি পেতে হয়, এই মাহে রমজানে কিন্তু ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা রাখার দরকার আছে না নাই? এই জন্য আমরা আমাদের নিজেদেরকে তৈরি করি। এই যে অফার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অফার দিয়েছেন, সেই অফারকে আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে কিন্তু সেই আল্লাহর দিদার পাওয়া যাবে। আসুন আমরা নিজেদেরকে তৈরি করি, জান্নাতমুখী করি, এটাই হচ্ছে উত্তম সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝার এবং মানার তৌফিক দান করেন সবাই। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।